গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতনা হরি হরি বল হরি হরি গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সদি গৌর ভক্তবৃন্দগণ, গৌরলীলা আস্বাদন প্রসঙ্গে আমরা এই পর্যন্ত ৭২টি পর্ব আস্বাদন করেছি। গত পর্বতে আমরা শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের অন্তলীলার ২০ পরিচ্ছেদ আস্বাদন করেছিলাম ২৮ নম্বর শ্লোক পর্যন্ত। সেখানে বলা হয়েছিল যে কহিতে কহিতে প্রভুর দৈন্য বাড়িল, শুদ্ধ ভক্তি কৃষ্ণটাই মাগিতে লাগিলেন। মহাপ্রভুর দৈন্যটা বাড়ার পরে, অর্থাৎ শ্রীচৈতন্য শিক্ষাষ্টকের ৩য় শ্লোক বলার পরে মহাপ্রভুর দৈন্য বৃদ্ধি হয়েছিল। তাই ৪র্থ শ্লোকীতে তিনি সাংসারিক জগতের কোনো কিছু না চেয়ে একমাত্র প্রেমরূপী মহাধন ভগবানের কাছে চেয়েছিলেন। তাই মহাপ্রভু শিক্ষাষ্টকের ৪র্থ নম্বর শ্লোক হল ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মানি জন্মানি ঈশ্বরে ভগবত ভক্তিরৈহতু কীর্তয়ী। হে জগদীশ, আমি ধন বা জন অথবা সুন্দরী স্ত্রী কিংবা স্ব অলঙ্কার কবিতা প্রভৃতি কিছুই কামনা করি না। ঈশ্বর, তোমাতে যেন জন্মে জন্মে আমার ঐহতিকী ভক্তি থাকে। হে ঈশ্বর, তোমাতে যেন জন্মে জন্মে আমার ঐহতিকী ভক্তি থাকে। প্রভুর এই ৪র্থ শ্লোকটি পাঠ করবার হেতু কি ছিল? এই বিষয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, কহিতে কহিতে প্রভুর দৈন্য বাড়িলা, শুদ্ধ ভক্তি কৃষ্ণটাই মাগিতে লাগিলা। এটা হলো প্রেমের প্রকৃত স্বভাব। প্রেমের স্বভাব যাহা প্রেমের সম্বন্ধ, সেই মানে কৃষ্ণে মোর নাহি প্রেম গন্ধ। প্রভু যখন ৩ শ্লোকের দৈন্যের সহিত পাঠ করলেন, তখন তার দৈন্য সিন্ধুটি উচ্চলিত হয়ে উঠেছিল। কারণ তিনি তো প্রেমের সিন্ধু, সুতরাং তিনি দৈন্যেরও সিন্ধু। আমরা বলেছি দৈন্য এবং প্রেম ভিন্ন বস্তু নয়, তার প্রমাণ শাস্ত্রে পাওয়া গেল। দৈন্যস্তু পরম প্রেম্ন পরিপাকেন জন্মইতে তৎসঙ্গকুলো নারীণামিব কৃষ্ণ বিয়োগগতঃ।
প্রেমের পরিপাক দশাতে দৈন্যের প্রকাশ হয়ে থাকে। গোকুলের রমণীগণের দিকে লক্ষ্য করে দেখুন, শ্রীকৃষ্ণের বিরহে যে পরম দৈন্য তাদের হৃদয়ে প্রকটিত হয়েছিল, তা প্রেমের পরিপাক দশাতেই হয়েছিল। শ্রীকৃষ্ণের মথুরা গমনে ব্রজ রমণীগণের শ্রীকৃষ্ণের বিরহে যে দৈন্য প্রকাশ হয়েছিল, তাও দৈন্যের পরমভূমি বলা যায়। সর্বোপরি ব্রজ রমণীগণ মুকুটমণি শ্রীমতী রাধারানীর দিব্য উন্মাদের দৈন্য হল চরম পরাকাষ্ঠা। একটা থেকে একটা শ্রেয়তা দেখানো হচ্ছে। নীলাচল লীলাতে শেষে ১২ বৎসর মহাপ্রভু শ্রী রাধা ভাবে ভাবিত হয়ে দৈব্য উন্মাদ লীলায় ছিলেন এবং এই রাধা ভাবের দৈব্য উন্মাদ লীলাটি মহাপ্রভু আস্বাদন করেছেন। সেই সময়ে এই শিক্ষাষ্টকের প্রকাশ হয়েছে। সুতরাং প্রভুর সেই বিভু রাধা প্রেমের মহাদৈন্য সিন্ধুতে যে কত শত ভাবের তরঙ্গ জেগেছিল তার সীমা নাই। দৈন্য তরঙ্গের উচ্ছলেতে চিত্তটি যখন উদ্বেলিত হয়ে উঠত, তখন ভগবানের নিকটে প্রার্থনা করলেন শুদ্ধ ভক্তি। এখানে প্রশ্ন হতে পারে যে, যিনি প্রেমের সিন্ধু, তিনি আবার সাধারণ সাধকের মতন শুদ্ধ ভক্তি চাইবেন কেন ভগবানের কাছে? তদুত্তরে বলা হয়েছে, এটা হলো প্রেমের স্বভাব, সেটা হলো প্রেমের সম্বন্ধ। সেই অভিমানে তিনি কৃষ্ণর কাছে প্রেম চেয়েছিলেন। সেই সে মানে কৃষ্ণে মোর নাহি প্রেম গন্ধ, অতৃপ্তই ভক্তির স্বভাব, পিপাসাই ভজন, রস আস্বাদনের পরিমাপ কাঠি। তাই প্রেম সতত প্রেমিকের হৃদয়ের নিবিড় প্রেম পিপাসায় ব্যাকুল করে রাখে। যত পিপাসা ততই আস্বাদন, যত আস্বাদন ততই পিপাসা আমরা দেখতে পাই। এই জগতে ক্ষুধা এবং খাদ্যবস্তু উভয়কে বিনাশ করে, কিন্তু প্রেমের রাজ্যে কিন্তু সেটা বিপরীত। সেখানে কৃষ্ণ মাধুর্য আস্বাদন প্রেম পিপাসাকে বাড়ায় এবং প্রেম ও মাধুর্য আস্বাদনকে বাড়িয়ে তোলে। ক্ষুধা আর খাদ্যবস্তু উভয়ে যেমন, উভয়ের হয় বিনাশ কারণ। প্রেম রাজ্য এই রীতি অতি বিলক্ষণ, উভয়ে হয় বর্ধন কারণ। বৃহৎ ভাগবতামৃতের প্রথম খণ্ডের শেষে দেবর্ষি নারদ শ্রীকৃষ্ণের নিকটে বর চেয়েছিলেন। শ্রীকৃষ্ণ চন্দ্র কৈশাবী তৃপ্তিরজ্ঞ কদাচিৎ ন ভবতু অনুগ্রহিণী ভুকিতিং প্রেমহি চানন্দভাজনে। হে কৃষ্ণচন্দ্র, আনন্দস্বরূপ আপনার অনুগ্রহে ভক্তিতে এবং প্রেমেতে যেন কখনো কারো তৃপ্তি না হয়, এটি আমার প্রার্থিত বর, আপনি দান করুন। মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ তখন বর দিতে গিয়ে বললেন,
বিদগ্ধ নিকরাশ্চর্য কো নামায়াং বরো মত স্বভাবমতে কৃপা প্রকৃতি ব্রহ্মাণং ব্রক্তয়মেব ইয়াৎ। হে বিদগ্ধ চূড়ামণি দেবর্ষি নারদ, আপনি একই পর আমার কাছে প্রার্থনা করলেন। আমার কৃপার, আমার ভক্তি ও প্রেমের এতাদৃশ্য স্বভাব, এটা অতৃপ্ত থাকবে, অতৃপ্ত স্বভাব হবে, এটা তো সকলেই অবগত আছেন। ভক্ত যতই প্রেমের দিকে এগিয়ে যাবেন ততই প্রেমের পিপাসায় হাহাকার করবেন। মহাপ্রভু প্রেমের সিন্ধু হয়েও স্বরূপ দামোদর রায় রামানন্দ রায়ের প্রতি বললেন, শুনো মোর প্রাণের বান্ধব, নাহি কৃষ্ণ প্রেমধন, দরিদ্র মোর জীবন, দেহেন্দ্রিয় বৃথা মোর সব। যদি কেউ বলেন, হে প্রভু, আপনি তো প্রেমের অবতার, নিশিদিন আপনার শ্রীঅঙ্গে এত অশ্রু পুলকিত প্রেমের বিকার আমরা দেখতে পাচ্ছি, আপনি যদি বলেন যে আপনার দেহেতে প্রেম নেই, একথা বিশ্বাস করব কে? কেউ করবে না। তদুত্তরে মহাপ্রভু বললেন, তবে যে করি ক্রন্দন, আমি যে কান্না করতেছি তোমরা দেখতে পাচ্ছ না? যদি আমার কাছে প্রেম থাকতোই তাহলে আমি কি কাঁদতাম? সসৌভাগ্যে প্রখ্যানাম করিহা নাহিক নিশ্চয়। আমি যে রুদন করতেছি তা আমার ভক্তির নিমিত্ত নয়। আমার যে ভক্তি আছে, আমি যে সৌভাগ্যবান, একথা জ্ঞাপনের জন্যই আমি রুদন করি থাকি। ভক্তির এমনি বিচিত্র তৃষ্ণাময় স্বভাব, তাই প্রেমের সিন্ধুর দৈন্যকেও আরোহণ করে। প্রবল দৈন্যভরে সাধারণ অজাতরতি সাধকের ন্যায় শ্রী ভগবানের নিকটে প্রভুও প্রার্থনা করছেন, ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে। হে জগদীশ, আমি ধন, জন, সুন্দরী ভার্যা, কবিতা মানে কবিতা শক্তি কিছুই চাই না। মায়ামুগ্ধ জীবকুল শ্রী গোবিন্দের চরণ বিস্মৃত হয়ে অনাদিকাল থেকেই ধন জনাদির লিপ্সা বুকে নিয়ে কর্মময় সংসারে রত হয়ে নানা যোনিতে পরিভ্রমণ করে বেড়ায়। দুর্লভ মনুষ্য দেহ লাভ করে মহৎ কৃপায় ভগবানের উপাসনার পথ অবলম্বন করেও আবার দেখা যায় কেউ কেউ পূর্ব সংস্কার বশত ভগবানের নিকটে ধন জনাদি কামনা করে থাকেন। এসব ইতর বাসনা মনে থাকলে সাধন ভজন করলেও প্রেম লাভ হইবে না, সুদূর পরাহত হয়ে থাকে। তাই তো বললেন, ভুক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা মনে যদি রয়, সাধন করিলেও প্রেম উৎপন্ন না হয়। শ্রুতিশাস্ত্র বলেন, ভক্তিরস্য ভজনং তদ ইহামূত্রম পাধি নৈবাস্যেন অমুষ্ণেন মনোসংকল্পনম এতৎ দেব হি নৈষ্ক্রময়ম। গোপাল তাপনীতে এই বিষয়ে লিখলেন যে ভগবানের ভজনটাই হলো ভক্তি। ঐহিক এবং পারত্রিক সর্ববিধ কামনারহিত হয়ে নিরন্তর শ্রীহরির স্মৃতিময় পরমাবশী ভজন এবং একত্রেই যথার্থ নিষ্কাম বলা হয়।
স্থলে ভজন এবং নৈষ্ক্রম্যের সামান্যধিকরণ দ্বারা এই তত্ত্বই প্রকাশিত হয়েছে যে শুদ্ধ ভজনে প্রবৃত্ত হইলে ভক্তির সর্ববিধ কর্মবন্ধন ধ্বংস হয়ে যায় এবং তাদের অন্তরে আর ভগবানের সেবা আকাঙ্ক্ষা ব্যতীত অন্য কোনো বাসনা থাকে না। তখন গুণবৃত্তি শূন্য মন কেবল ভগবানের সেবা আস্বাদনেই বিভোর থাকে। শ্রী নারদ পঞ্চরাত্রে তাই ভক্তির লক্ষণ প্রসঙ্গে বলতে গিয়ে বললেন, সর্ব উপাধি বিনুর্মুক্তম তৎপরত্বেন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তিরুচ্যতে। সর্বপ্রকার উপাধি অর্থাৎ ভগবৎ সেবা বাসনা ব্যতীত অন্য বাসনা শূন্য এবং সেবা পরতার নির্মোহন ইন্দ্রিয় সমূহের দ্বারা ইন্দ্রিয়াধিপতি শ্রীকৃষ্ণের সেবাকেই ভক্তি বলা হয়। এইসব শ্রুতি স্মৃতি উক্তি বিচার করে শ্রীমৎ রূপ গোস্বামী পাদ ভক্তির অনবদ্য বৈশিষ্ট্য এবং শ্রুতি স্মৃতি সম্মত বিশুদ্ধ ভক্তির সম্পূর্ণ লক্ষণটি তিনি উল্লেখ করে একটি শ্লোক বললেন, যা ভক্তিরসামৃত সিন্ধুর 1:11 আমরা দেখতে পাই। অন্নাভিলাষিতা শূন্যা জ্ঞানম কর্মণাবৃতম আনুকূল্যম কৃষ্ণায়ন শিলং ভক্তিরুত্তমা। অন্য অভিলাষিতা শূন্য, জ্ঞান কর্মাদির দ্বারা অনাবৃত্ত, অর্থাৎ আনুকূল্যাত্মক শ্রীকৃষ্ণ অনুশীলনকেই উত্তমা ভক্তি বলা হয়েছে। প্রতিকূল কাজ করে ভক্তি দেখালে সেটা প্রকৃত ভক্তি হবে না। শ্রীকৃষ্ণের নিমিত্ত বলতে এখানে শ্রীকৃষ্ণ বলতে অন্যান্য ভগবত অবতারও বুঝিয়ে নিতে হবে, বা শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় আনুকূল্যময় অনুশীলনই হল ভক্তি। এটি ভক্তির স্বরূপ লক্ষণ বা মুখ্য বিশেষণ। অনুশীলন পদটি শীলন ধাতু হইতে নিষ্পত্তি হয়েছে। শীল ধাতুর অর্থ হল শীলন, অনুশীলন। এই শীলন দ্বিবিধ, একটি হলো প্রবৃত্তিমূলক আর একটা হলো নিবৃত্তিমূলক। প্রথমটি কায়িক বাচিক চেষ্টারূপা এবং প্রীতি বিষয়াত্মক মানুষ ভাব, অর্থাৎ দেহের দ্বারা শ্রীকৃষ্ণের পরিচর্যাদি, বাক্যের দ্বারা তার নাম গুণগান লীলাদি কীর্তন, মনোহরা তার নাম গুণ লীলাদি চিন্তন এবং অন্তরে সর্বদা প্রীতি সম্পাদন করা। এটা হলো প্রবৃত্তি। নিবৃত্তিমূলক বলতে নাম অপরাধ সেবা অপরাধ আদি বর্জাত্মক চেষ্টা। এই অনুশীলনের ভক্তি মাত্র সিদ্ধির নিমিত্ত আনুকূল্য এই বিশেষ শব্দটি ব্যবহার করা হয়েছে। কেননা আনুকূল্য ভাব ব্যতীত কৃষ্ণ অনুশীলনে ভক্তি হয় না। প্রতিকূল ভাবেও শ্রীকৃষ্ণ অনুশীলন হতে পারে, যেমন কংস, শিশুপাল এদের হয়েছিল, কিন্তু প্রতিকূল্য ভাব থাকায় তাতে ভক্তিত্ব সিদ্ধি হয় নাই। আবার আনুকূল্য বলতে যদি শ্রীকৃষ্ণের রুচনামান প্রবৃত্তিকেই গ্রহণ করা যায়, তবে ভক্তির লক্ষণের অব্যাপ্তি এবং অতিব্যাপ্তি দোষ আসতে পারে।
যেমন অসুরগণ কৃতক শ্রীকৃষ্ণের প্রতি অস্ত্রপ্রহার আদি অমিত বলশালী শ্রীকৃষ্ণের যুদ্ধরস আস্বাদন রূপ রুচিকর হলেও অসুরদের প্রতিকূল বা দেশভাব তাকাতে তাতে ভক্তিরস হয় না। পক্ষান্তরে মা যশোদা ক্ষুধাতুর কৃষ্ণকে ত্যাগ করে দৌড়ে গিয়ে চুলার দুধকে রক্ষা করলেন। মায়ের যে কার্যে কৃষ্ণের অরুচি হয়েছিল এটা আমরা দেখতে পাই। রুচিকর হয়নি মার ব্যবহারটা, বরং তৎকালে তার ক্রোধ উঠেছিল মা শ্রীকৃষ্ণের এবং তিনি উগ্রতা প্রকাশ করেছিলেন। তবুও মা যশোদা প্রতিকূল ভাব না থাকায় তাহাতে ভক্তিরসের পোষণ হয়ে গেল। অতএব এখানে অনুকূল্য অর্থে প্রতিকূল্য শূন্যতা বর্ধবৎ। এই ভক্তি সুপাধিকরণ এবং নিরুপাধিকরণ ভেদে দুই ভাগেও ভাগ করা হয়েছে। উপাধিযুক্ত ভক্তির নাম সুপাধিকরণ এবং উপাধি শূন্য ভক্তির নাম নিরুপাধিক। ভক্তির উপাধিক মুখ্য দুইটি, একটি হলো অন্য অবিলাস, অপরটি হলো অন্য মিশ্রণ। অন্য অবিলাস বলতে ভোগ বাসনা, মুক্তি বাসনা প্রবৃত্তি এবং অন্য মিশ্রণ বলতে জ্ঞান কর্মাদি আবরণ। অতএব পূর্বোক্ত অনুশীলনটি যদি অন্যাভিলাষে শূন্য হয় বা অন্য মিশ্রিত রহিত হয়, তাহলে কেবল ভগবানের নাম গুণ লীলা আদি শ্রবণ কীর্তনেই আবেশময়ী হয়, তবেই তাকে শুদ্ধ ভক্তি বলা হয়। এরই নামান্তরে উত্তমা, নির্মলা, নির্গুণা, কেবলা, মুখ্যা, অনন্যা, অকিঞ্চনা ও স্বরূপ সিদ্ধা, এইভাবে অনেকভাবে ভক্তিকে পৃথক পৃথকভাবে দেখানো হয়েছে, বলা হয়েছে। তাই শুদ্ধ ভক্তরা শ্রী ভগবত সেবা ব্যতীত আর কিছু তারা মনের মধ্যে কামনা করেন না। একথা ভাগবতেও আমরা দেখেছি। প্রহ্লাদ নৃসিংহ ভগবানকে স্তুতির দ্বারা যখন প্রসন্ন করলেন, করার পরে তিনি কি বললেন? মাং মাং প্রলুভয়িতি প্রত্যাহ সতে কামেষু তৈ বরৈ তৎসঙ্গ ভীতি নির্বাণো মোক্ষং স্তামোপপাশ্রিতঃ বৃত্তৌ লক্ষণং জিজ্ঞাসু ভকিতং কামাসে চয়োদয়ম ভবান সংসারো বীজেষু হৃদয়ম গন্ত্রীষু প্রভু। নন্নারতোতে অখিল গুরুম ঘটতে করুণাত্মন यस्तोयाशिषयास्तस्य न সবৃত্ত সবৈ বণিক। হে প্রভু, হে জগৎগুরু, কামনার সঙ্গে আমি অতি ভীত। আমি কামনা ত্যাগ করার নিমিত্ত তোমার চরণে আশ্রয় নিয়েছি। আমার চিত্ত স্বভাবতই কামনায় মলিন হয়ে যেতে পারে। অতএব অন্য বর আমাকে প্রলোভন না করে আপনি কি ভৃত্য লক্ষণ জিজ্ঞাসু হয়ে সংসারীর বীজস্বরূপ হৃদয় গ্রন্থির ন্যায় ভববন্ধনকার অবিলাস সমূহকে আমায় প্রেরণা দিচ্ছে? নচেত করুণাময় আপনি ভক্তির অনর্থ সাধনে কি আপনার প্রবৃত্তি সম্ভব? আপনার সেবা করে যারা আপনার নিকটে পার্থিব ভোগ পদার্থ কিছু কামনা করেন, তারা কেবল সেবক নন, তারা হলো বণিক, ব্যবসায়ী। ভগবানের সেবা করে যদি ভগবানের কিছু কাছে প্রেম ছাড়া, ভক্তি ছাড়া মুক্তি বিষয় বাসনা চাওয়া হয়, তাহলে বললেন সে ব্যবসায়িক ভক্ত, সে বণিক, প্রকৃত ভক্ত নয়।
প্রহ্লাদ মহাশয়ের এই উক্তি তাৎপর্য হলো যে করুণাময় শ্রী ভগবান ভৃত্যকে ভববন্ধন, হৃদয় গ্রন্থি সব কিছুই দূর করতে পারেন, ধনও দিতে পারেন, জনাদিও দিতে পারেন, তার কাছে কিছু চাইতে হয় না। সুতরাং তিনি ভক্তকে যে ধন জনাদি বর দিতে বলেন সে কেবল সাকাম ভক্তগণের প্রকৃত ভৃত্যের লক্ষণটি জানিয়ে দেওয়ার জন্যই। অর্থাৎ ভগবান বর দিতে চাইলেও শুদ্ধ ভক্ত যখন তার সেবা ব্যতীত অন্য বর চান না, তখন বিশ্বের সকাম মানবগণ সহজেই বুঝতে পারছেন যে ভগবানের নিকটে তার সেবা ব্যতীত অন্য কিছু চাইতে নাই। কারণ যারা ভগবানের ভজন করেন তারা সেবা ব্যতীত পার্থিব ধন জনাদি তার কাছে চান না। আর যারা চাইবেন তারা ভৃত্য নন, তারা বণিক বা ব্যবসায়ী বলা হবে, ব্যবসাত্রিকা বুদ্ধি। ব্যবসায়িক ব্যক্তি যেমন সামান্য কিছু মূলধন নিয়ে বহু আয়ের জন্য যত্ন করেন, তদ্রূপ সাকাম ভক্তি সাধক পুষ্প নৈবেদ্যাদি ভগবানকে অর্পণ করে তার কাছে বহু অর্থ সম্পদাদি প্রার্থনা করে নেন। শ্রীমদ্ গোস্বামীপাদ জীব গোস্বামী শ্রীমদ্ রূপ গোস্বামীপাদ ভক্তি রসামৃত সিন্ধুতে বললেন, ভক্তিস মুক্তিস প্রিয়া যাবতি পিচাসী হৃধি বর্ততে তাবৎ ভক্তি সুকত্রাস্ক কথমোদ্ভুদয় ভবেৎ। অর্থাৎ ভোগ বাসনা মুক্তি বাসনা রূপ পিচাসী যতক্ষণ পর্যন্ত আমাদের হৃদয়ে অবস্থান করবে ততক্ষণ শুদ্ধ ভক্তি আমাদের হৃদয়ে উদয় হবে না। পিচাসী বা ভৃত্য হলে যেমন ভৃত্যগ্রস্ত ব্যক্তি বা আহারাদি করে তা সব সেই ভূতই ভোগ করেন। সুতরাং আহারাদি করে ভূতগ্রস্ত ব্যক্তি যেমন ক্রমশ ক্ষীণকায় হয়ে থাকে, তদ্রূপ তাদের অন্তরের ভোগবাসনা মুক্তিবাসনাদি বিরাজ করে। তারা ভজন করলেও সেই ভজনে ভক্তি এবং মুক্তিকামী মার্গই পরিপুষ্ট হয়ে থাকে। ভজন বিগ্রহ ক্রমশ ক্ষীণতর হতে থাকে। তাই করুণাময় শ্রী ভগবান ভজনকারীর সকাম ভক্তের হৃদয়ে সিংহ নাম রূপ লীলাদির মাধুর্য রস দান করে তাদের হৃদয় থেকে ওই কামনা পিচাসী বিতাড়িত করত স্বয়ং তাদের চিত্তকে নির্মল করে থাকেন। কৃষ্ণ কহেন, আমায় ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়িয়া বিষ মাগে এত বড় মূর্খ। আমি বিজ্ঞ, এই মূর্খকে বিষয় কেন দিব? সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধের 19 অধ্যায়ের 26 নম্বর শ্লোকেতে এই কথা বলে গেলেন। স্বয়ং বিধয়েত তো ভজতাম ইচ্ছন্তাম ইচ্ছতা পিনাধ্য নিজ পাদপদ্ম পল্লবম। অর্থাৎ যাহারা শ্রী ভগবানের চরণ ভজন করেন, যারা শ্রী ভগবানের ভজন করেন অথচ শ্রীকৃষ্ণ চরণ প্রাপ্তির নিমিত্ত ইচ্ছা করে না, কেবল ধন জনাদি কামনা করেন, শ্রী ভগবান স্বয়ং তাদের অন্য কামনা আচ্ছাদন স্বীয় পাদপল্লব তাদের দান করে থাকেন। উক্ত শ্লোকের টিকায় শ্রীমদ্ জীব গোস্বামীপাদ লিখলেন,
সতু পরম কারুণ্যিক তদ্পাদ পল্লভম মাধুর্য জ্ঞানেন তদ ছতামপি ভজন্তাম গচ্ছিত পিদানম সর্বকাম পাকং নিজ পাদ পদ্ম পল্লবেন বর্তিতে। অর্থাৎ ভগবত পাদপদ্মে মাধুর্যের কথা যারা জানে না তারা সেই চরণ প্রাপ্তির ইচ্ছাও করে না। তারা যদি কৃষ্ণকে ভজন করেন, পরম কারুণ্যিক শ্রী ভগবান তাদেরকে সর্বকাম পুষ্টিকর স্বীয় পদপল্লব দান করে থাকেন। যেমন যে বালক মাটি খাচ্ছে, মাতা তার অনিষ্টকর মাটিটি ফেলে দিয়ে তার মুখে পরম সুস্বাদু মিষ্টান্ন দিয়ে থাকেন। তদ্রূপ এইভাবে ভগবত কৃপায় ধন জনাদির কামনা অসৎ ভক্তির অন্তর থেকে দূরীভূত হয় এবং তিনি শুদ্ধ এবং নির্গুণা ভক্তি লাভে ধন্য হয়ে থাকেন। আবার প্রায়শ মহৎ কৃপাকেই সকাম ভক্তের ধন জনাদির বাসনা অন্তর থেকে দূরীভূত হয় এবং তারা শুদ্ধ ভক্তি লাভে ধন্য হয়ে থাকেন। এর প্রমাণ ভাগবতে পাওয়া গেছে। ভাগবতে ভগবান কপিলদেব সাকামা ভক্তিকে তম রজ সাত্ত্বিক তিন রূপে উল্লেখ করে গিয়েছে। সাত্ত্বিক ভক্তিকে কৈবল্য কামা বলা হয়, খ্যাতি দেওয়া হয়েছে। আসলে ভগবানের চিৎশক্তি লাদিনী এবং সম্বিত সার শক্তি বৃত্তি। সুতরাং চিতানন্দ স্বরূপিণী বা নির্গুণা হলেন ভক্তি। প্রকৃত সাত্ত্বিক, রাজস্বিক এবং তামসিক গুণের সঙ্গে ভক্তির কোনো সম্পর্ক নাই। সকাম ভজনকারীদের অন্তরে প্রকৃত গুণের উপচার করে কপিলদেব ভক্তিকে তামস্য, রাজস্ব, সাত্ত্বিক বলেছিলেন। তামস্য ভক্তির লক্ষণটা কি? ভাগবতে ৩য় স্কন্ধের ২৯ অধ্যায়ের ৮ নম্বর শ্লোকেতে বললেন কপিলদেব, অবিসন্দায় হিংসা দম্ভ মৎসর্যম এব বা সংরন্তি ভিন্নদিগ্রভ্য মোহি কুর্যাত তত্তামস। হে মাত, যেইজন হিংসা, গর্ব, পরশ্রী, কাতরতা প্রভৃতি সংকল্প করে, কুপন স্বভাব এবং ভালো মেজাজ, কুপন স্বভাব ভেদ দৃষ্টিতে, অর্থাৎ নিজের সুখ দুঃখ যেমন প্রিয় অপ্রিয় তেমন, এবং অন্যের এইরূপ দৃষ্টিশূন্য বা সর্বভূতে দয়াশূন্য হয়, যে আমার ভজন করে সে তমসিক ভক্ত। জীবহিংসা, প্রাণীহিংসা আদি যারা করে তারা তামসিক ভক্ত। অতএব তামস ভক্ত শুদ্ধ ভক্তের সঙ্গ বা কৃপার ফলে তারা ধীরে ধীরে শুদ্ধ ভক্তি লাভ করিতে পারে, শুদ্ধ ভক্তির অধিকার হয়ে থাকে। এই বিষয়ে কথিত আছে যে দাক্ষিণাত্যের কোনো এক রাজা একদা রঙ্গজি শ্রীনাথজিকে ১০৮টি সোনার কমল মানে পদ্মফুল উপহার দিয়েছিলেন। মণি মুক্তায় ঘটিত সোনার কমলগুলো ঠাকুরের শ্রী চরণতলে স্তরে স্তরে সাজিয়ে রেখেছিলেন। পরে এক ভক্ত প্রচুর তুলসী পাতা দিয়ে ঠাকুরের সেবা করলেন। তাতে ২-৪টি স্বর্ণকমল তুলসীর দ্বারা ঢেকে গেল, আবৃত হয়ে যায়। এতে রাজা টের পেয়ে ব্রাহ্মণকে খুব ভৎসনা করলেন। শুদ্ধ ভক্তিমান
সেই সাধু বাবা সোনার কমল বা মণিমুক্তা অপেক্ষা তুলসী যে ঠাকুরের সমধিক প্রিয় তা তিনি ব্যাখ্যা করে রাজাকে শোনালেন। কিন্তু মাৎসর্যপরায়ণ রাজা, তাতে মাৎসর্যপরায়ণ তামসিক ভক্ত রাজা আরও অত্যন্ত ক্রোধ করলেন। শাস্ত্রবাক্য তো শুনলেনই না, বরং আরও ক্রোধে অন্ধ হয়ে তিনি প্রতিজ্ঞা করলেন, করে বললেন, তুলসী দিয়ে পুজো করে ব্রাহ্মণ পূর্বে ভগবানের দর্শন পান না, রাজা আগে ভগবানের দর্শন পাবে, তা দেখা যাবে। বলেন, তুলসী দিয়ে পূজা করে তুমি আগে ভগবানের দর্শন পাবে, না আমি স্বর্ণের কমল দিয়ে পূজা করে ভগবানের দর্শন পাবো, এটা আগে দেখা যাক, বিচার করে কে বড়। অতঃপর সেই রাজা গৃহে এসে বিষ্ণুর দর্শন কামনায় বিষ্ণুর প্রত্যেকে একটি মহাযজ্ঞ আরম্ভ করলেন। যজ্ঞ করতে 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 রাজা বিস্তর সূত্রে জানতে পারলেন যে সেই ব্রাহ্মণ ভগবৎ সাক্ষাৎকার লাভ করেছে। মাৎসর্যপরায়ণ রাজা তখন মাৎসর্যের জ্বালায় ক্ষুব্ধ হয়ে দুঃখে অধীর হয়ে সেই যজ্ঞ অনলে প্রাণত্যাগ করতে সংকল্প করলেন। যজ্ঞকুণ্ড পরিক্রমা করে মহারাজ যেমনি যজ্ঞ অনলে ঝাঁপ দিবেন, এমনি যজ্ঞকুণ্ড থেকে ভগবান যজ্ঞপুরুষ উৎকৃত হয়ে বললেন, রাজন, তুমি যদি শতবার এইভাবে প্রাণ বিসর্জন দাও, তবুও তোমার নিকট আসার আমার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু আমার সেই পরম প্রিয় ভক্ত ব্রাহ্মণকে যখন আমি দর্শন দান করি, তখন তিনি আমায় তোমাকে কৃপা করার জন্য বা দর্শন দেওয়ার জন্য প্রার্থনা করেছিলেন। সেই ব্রাহ্মণ বৈষ্ণবের প্রার্থনা রক্ষা করার জন্য আমি তোমার নিকট এসেছি। যেহেতু মাৎসর্য ত্যাগ করে শুদ্ধভাবে ভজন না করলে আমাকে পাওয়া যায় না, এই তত্ত্বটা তোমাকে বোঝানোর জন্য, জানানোর জন্য। অতএব রাজন, মাৎসর্য ত্যাগ করে শুদ্ধভাবে ভজন করো, প্রেম লাভ করে আমার সেবা করে তুমি ধন্য হতে পারবে। রজ তম ভাব অন্তরে রেখে কখনোই আমাকে পাওয়া যায় না। এই কথা বলেই ভগবান সেখান থেকে অন্তর্হিত হয়ে গেলেন। শুদ্ধ ভক্ত সেই বিপ্র নিজের প্রতি করুণার কথা শুনে রাজা তার কৃপায় মাৎসর্য পরিত্যাগপূর্বক শুদ্ধ ভক্তি লাভ করেছিলেন, ভগবত জনসম্পদ লাভে ধন্য হয়েছিলেন। এমনই ভগবত ভজন সম্পদ। এইরূপ রাজস্ব ভক্তির লক্ষণের কথাও বর্ণিত আছে। বিষয়ানভিসন্ধায়ম যত ঐশ্বর্যমেব বা অর্চাজায়র্ভূতিষ দিব্য ইয়ত পৃতগাঢ়বংশ রাজস্ব। ভাগবতের 3য় স্কন্ধের 29 অধ্যায়ের 9 নম্বর শ্লোকেতে বলছেন, যেই জন বিষয়, যশ অথবা ঐশ্বর্য প্রাপ্তির সংকল্প করে প্রতিমা প্রভৃতিতে আমার অর্চনা করেন, সেই ব্যক্তি রাজস্ব ভক্ত। কারণ তারা আমাভিন্ন অন্য বিষয়ে চিত্ত আবেশ রেখেছে। আমাতে চিত্তের আবেশ নাই, এটি রাজস্ব ভক্তের স্বভাব। এই রাজস্ব ভক্ত শ্রীমদ্ ভগবত ভক্তের সঙ্গ কৃপা প্রভাবে তদ্বাসনা ত্যাগ করে শুদ্ধ ভক্তি লাভ করে ধন্য হতে পারবে। তার একটা দৃষ্টান্ত দিলেন। শ্রী ধ্রুবের কথা বলা যেতে পারে। বিমাতার বাক্যবাণী জর্জরিত হয়ে ধ্রুব মহাশয় মাতার উপদেশে উৎকৃষ্ট রাজ্য আসন লাভের নিমিত্ত
বিপুল উৎকণ্ঠা নিয়ে ভগবানকে ডাকতে থাকেন। শ্রী নারদের দর্শন এবং কৃপা প্রভাবে তার চিত্ত হইতে রাজ্য লাভের আকাঙ্ক্ষা দূরীভূত হয়ে যায় এবং ভগবানের শুদ্ধ ভজনে তার চিত্ত নিবিষ্ট হয়। পরে ভগবানের দর্শন লাভ করার পরে ধ্রুব মহাশয় যখন ভগবানকে স্তুতি করেছিলেন, তখন তিনি কি বলেছিলেন? হে নাথ, তোমার শ্রী পদপদ্ম ধ্যান এবং তোমার ভজনজনের কথা শ্রবণে প্রাণীগণের যে আনন্দ লাভ হয়, তোমারই স্বীয় মহিমা স্বরূপ ব্রহ্ম সাক্ষাৎকারেও তা হয় না। আর কাল কবলিত স্বর্গাদি ভোগে সেই আনন্দও নেই। তা আর কি বলবো? হে অনন্ত, যেসব নির্মল চেতা মহাপুরুষগণ তোমার প্রতি অবিচ্ছিন্ন ভক্তিপরায়ণ, আমার যেন তাদের সঙ্গ লাভ হয়, এই বর আমাকে দান করুন। সেই সাধুসঙ্গের সঙ্গে তোমার গুণকথা রূপ অমৃত পানে যেন আমি মত্ত থাকি। এই বহু বিপদ শুল্ক মহাবয় সংসার সিন্ধু আমি অনায়াসে পার হতে পারব একমাত্র সাধুসঙ্গের দ্বারা। এতদ্বারা ধ্রুব মহাশয়ের শুদ্ধ বা নির্গুণা ভক্তিরই পরিচয় পাওয়া গিয়েছিল। তারপরে সাত্ত্বিক ভক্তির লক্ষণের কথা আলোচনা করলেন ভাগবতে। যেই জন কর্ম পরিহার অর্থাৎ মোক্ষপ্রাপ্তির উদ্দেশ্য নিয়ে পরমেশ্বরের কর্ম অর্পণ করেন, রাজস্ব ভক্তের ন্যায় তিনিও পৃথক ভাব অর্থাৎ ভক্তি অপেক্ষা মোক্ষকেই পুরুষার্থ বলে মনে করেন। এই জন্য সেই মোক্ষার্থী ভক্ত সাত্ত্বিক নামে অভিহিত নন। মোক্ষকামী ভক্তগণ মহৎ কৃপায় মোক্ষ বাসনা ত্যাগ করে শুদ্ধ ভক্তি লাভ করে ধন্য হতে পারেন। এই কথা শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে স্পষ্টভাবে বলে গিয়েছেন। মুমুক্ষু জগতে অনেক সংসারিক জন ভক্তি লাগি ভক্তি করে কৃষ্ণের ভজন, সেই সবে সাধুসঙ্গে হন স্ফুরায় গুণ স্ফুরায় কৃষ্ণ ভজন করায় মুমুক্ষু ছাড়ায়। নারদের সঙ্গে শৌনকাদি মুনিগণের যখন দেখা হলো, মুমুক্ষু চারিয়া করল কৃষ্ণের ভজন, তখন শৌনকাদি ঋষিগণ তাদের মতপথ ত্যাগ করে সকলে কৃষ্ণের ভজন করেছিলেন। সুতরাং আমরা ভাগবতে বিভিন্ন স্থানে দেখতে পাই, তৃতীয় স্কন্ধের 29 অধ্যায়ের 11 নম্বর থেকে 13 নম্বর শ্লোক পর্যন্ত, আমার গুণ শ্রবণ মাত্রই সমুদ্রাভিমুখে গঙ্গা জলের ন্যায় সর্বগুহ্যশয় আমার প্রতি গুণ শ্রবণকারী যাতে অবিচ্ছিন্নতা মনোগতি লাভ করে থাকেন। পুরুষোত্তম বিষয়ে সেই ঐহতকীয় অব্যাহতি যে ভক্তি, তাই নির্মল ভক্তি যুগের লক্ষণ রূপে উক্ত হইয়াছে। যাতে জনগণ আমাকৃতজ্ঞ প্রদত্ত হইলেহ আমার সেবা ব্যতীত শালুক্য শাস্তি সারূপ্য সামীপ্য সাযুজ্য আদি মুক্তিলাভ করতে পারে না। তাদৃশ্য ভক্তগণ শ্রী ভগবানের নিকটে তার সেবা বা বিশুদ্ধ ভক্তি কামনা করে থাকেন। তাই মহাপ্রভু বললেন, মম জন্মানি জন্মানি ঈশ্বরে ভগবতাদ ভক্তির ঐহতুকি মই। হে জগদীশ, আমার একমাত্র প্রার্থনা যে ঈশ্বর তোমাতে যেন জন্মে জন্মে আমার ঐহতি ভক্তি থাকে। এই স্থলে প্রশ্ন হতে পারে যে শুদ্ধ ভক্তের কি বারবার জন্ম মরণাদি ক্লেশ দুঃখ ভোগ করে থাকেন? তবে যে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে সনাতন গোস্বামী শিক্ষাতে মহাপ্রভু স্বয়ংই বললেন,
প্রভু কহেন, বৈষ্ণবের দেহ প্রাকৃত কবু নয়, অপ্রাকৃত দেহে ভক্তির চিতানন্দময়। দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তাকে করেন আত্মসম। সেই দেহ কহে তার চিতানন্দময়, অপ্রাকৃত দেহে তার চরণ ভজায়। তাহলে যারা শুদ্ধ ভক্ত, প্রকৃত ভক্ত, তারা তো আর বারবার পৃথিবীতে জন্মগ্রহণ করে না, আসে না বললেন। আবার এইখানে দেখা গেল প্রহ্লাদ আদি মহাশয় তারা ভগবানকে প্রণাম করে বলছেন, আমরা যেন বারবার যতবার পৃথিবীতে জন্ম হয় আমরা যেন তোমার ভক্তের সঙ্গ করতে পারি, কর্ম অনুসারে যেখানে জন্ম হোক না কেন যেন ভক্তের সঙ্গ করতে পারি। তাহলে কথাটা বিরোধী কথা হয়ে যাচ্ছে, দুরকম হয়ে যাচ্ছে। তার সামঞ্জস্য কী শাস্ত্রে দিয়েছে? দেহ অপ্রাকৃত হইয়া মনেই জন্মে মরণাদি প্রারম্ভক প্রারব্ধাদি কর্ম ক্ষয় হইয়া থাকে। নচেত অপ্রাকৃত চিতানন্দময় দেহ লাভ করে ভক্তের প্রারব্ধ কর্মফল অনুসারে তেনার জন্ম মরণাদি হবে। এই বাক্য অয়ং বন্ধান ও পুত্র কথার নিয়েই ব্যাঘাত দোষ দেখা যাচ্ছে। সুতরাং ভক্তের জন্ম মরণাদি হলেও তা ভগবত ইচ্ছা অনুসারে হয়ে থাকে, এটা মনে করবেন যে তাদের কর্মফল অনুসারে জন্মগ্রহণ করতেছে না, কারণ ভক্তের তো কর্মফল নাই। অতএব তাহলে তারা জন্মগ্রহণ কেন করলো? বলে এটা ভগবত ইচ্ছাতে তারা জন্মগ্রহণ করেছে। প্রেম সিদ্ধি না হওয়া পর্যন্ত আমরা দেখতে পাই শাস্ত্র অনুসারে যে প্রেম সিদ্ধি না হওয়া পর্যন্ত দেহ পতনের পর দেহ গ্রহণ করতে হবে, কারণ দেহ ব্যতীত ভজন হয় না। আবার জাতরতি বা প্রাপ্তপ্রেমের ভক্তকেও ভজন রস মাধুরী আস্বাদন করার নিমিত্ত ভগবান হয়তো দুই একবার তাকে পাঠিয়ে থাকেন, তুমি এবার ভক্তি লাভ করেছো, আমার কাছে এসেছো, যাও এবার গিয়ে তুমি প্রেম লাভ করে আমার কাছে আসো। তাই প্রেম লাভের জন্য ভগবান ভক্তকে আবার পাঠান। সুতরাং কর্মবাধ্য জীব যে রূপে দেহ ধারণ করে দেহত্যাগ আদিতে অসহনীয় দুঃখ ভোগ করে, ভক্তদের জন্ম মরণাদি কিন্তু তদ্রূপ নয়, তাদের দুঃখপূর্ণ নয়। তাই পদ্মপুরাণে এই বিষয়ে উল্লেখ করা আছে, ন কর্মবন্ধনম জন্ম বৈষ্ণবাঞ্চ বিদ্যতে, অর্থাৎ কর্মবন্ধন জনিত জন্ম বৈষ্ণবদের হয় না। রহস্য এই যে ভগবান এবং ভক্তি ভক্তকে এই বিষয়ে জানিয়ে দিতে চান যে যারা ভগবানের ভক্ত তারা ভগবত ইচ্ছাতে এসে জন্মগ্রহণ করেন, তারা কর্মের বন্ধন অনুসারে এসে জন্মগ্রহণ করেন। তাই ভক্ত মহা অনুভবরাও মনে করেন যে তার ভববন্ধন জনিত কর্মমরণাদি অনিবার্য। কিন্তু ভগবানের মায়াতে ভক্তরা মনে করে আমি আমার কর্মবন্ধন বা কর্ম প্রারব্ধ ভোগ করার জন্যই আমি এসেছি, এটা তারা নিজেরা মনে করে থাকে। এটা ভগবানের মায়া। নৃসিংহ পুরাণেও আমরা দেখতে পাই এই বিষয়ে আলোচনা করা আছে যে হে প্রভু, কর্মফল অনুসারে সহস্র সহস্র যোনিতে তো আমার ভ্রম হইতে পারে, কিন্তু তখনও যেন আমি যেই যোনিতেই যাই না কেন হে উচ্চিত, যেন তোমার ভক্তের সঙ্গ করতে পারি, তোমাতে ভক্তি লাভ করতে পারি, তোমাকে যেন না পাশরি। এই কথা প্রহ্লাদ প্রার্থনা করেছিলেন। এটা বিষ্ণু পুরাণে আপনারা দেখতে পাবেন নৃসিংহদেবের স্তুতিতে। সর্বদা তোমার চরণ যেন আমার অবিচ্ছিত ভক্তি থাকে, এটাই তিনার প্রার্থনা। বিদ্যাপতি ঠাকুর এইভাবে একটা অনুরূপ প্রার্থনা কবিতা ছন্দে বলেছিলেন, কি এ মানুষ পশু পাখি হয়ে জনমিয়ে, অথবা কীট পতঙ্গ কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ,
মতিরহু তহু পরসঙ্গ। আমার কর্ম অনুসারে আমি মানুষ হই, পশু হই, পাখি হই, যে কোনো কীট পতঙ্গ যেখানে জন্ম হোক না কেন, তোমার চরণের জন্য আমার মতি থাকে, এই কথা বলছিলেন। পদকল্পতরু নামক গ্রন্থেতে পাই। তাই এই স্থানে মহাপ্রভু বললেন দৈন্যের সহিত, হে ভগবান, তোমাতে যেন জন্মে জন্মে আমার ঐহতি ভক্তি থাকে। শ্রীমদ্ ভাগবতের প্রারম্ভে সুতমণি শৌনকাদি ঋষিগণের প্রতি পরম ধর্মের লক্ষণ বর্ণন করতে গিয়ে তিনিও এই কথাই বলেছিলেন ভাগবতের প্রথম স্কন্ধের 2 অধ্যায়ের 6 নম্বর শ্লোকেতে, যে ধর্ম আচরণে ইন্দ্রিয় আদি অতীত ভগবান শ্রীকৃষ্ণকে প্রেম ভক্তি উদয় হয়, সেই ঐহতিকী এবং অপ্রীতি ভক্তিকেই পরম ধর্ম বলা হয়। যদ্বারা জীবের আত্মা সম্যকরূপে প্রসন্নতা লাভ করে থাকে, সেটাই পরম ধর্ম। এই শ্লোকে ঐহতুকী শব্দের ব্যাখ্যায় শ্রীধরস্বামী বললেন যে হেতু ফলাবি সন্ধানম তদ্রহিতা, অর্থাৎ ভগবানের চরণের সেবা ব্যতীত ঐহতুকী ও পারত্রিকের নিখিল কামনা বর্জিত। জীব গোস্বামী এই শ্লোকের ব্যাখ্যা করতে বললেন যে সুখ রূপা তদানা হৈক্যম ফলানান্তরানা অনুসন্ধান রহিত ঐহতিকী বিশেষণকে শুদ্ধ ভক্তির স্বরূপভূত গুণ বিশেষ ভক্তি সততই সুখ স্বরূপ বলেই ঐহতিকী মানে হরিতুষ্যনির ব্যতীত অপর ফলানুসন্ধান রহিত। অর্থাৎ ভগবানের লাদিনী শক্তির মিলিত সম্বিতি শক্তির সারাংশ হলেন ভক্তি। এখানে সার বলতে ভগবান অনুকূল্য অবিলাস বিশেষ। শ্রী ভগবানের আনুকূল্য বা সেবা বাসনা ব্যতীত অপর কোনো অবিলাস ভক্তের অন্তরে থাকবে না। শ্রী ভগবত প্রাপ্তি বা ভগবত সেবা প্রাপ্তি তৃষ্ণার সহিত যদি কোনো অন্য তৃষ্ণা যোগ হয়ে যায়, তাহলেই শুদ্ধ ভক্তির অভাব হয়ে যাবে। শ্রীমদ্ ভাগবতে শুদ্ধ ভক্তির লক্ষণ বলতে গিয়ে সুন্দরভাবে বৃত্তাসুরের দৃষ্টান্ত দিয়েছিলেন। আমরা সেটা ভাগবতে দেখতে পেয়েছিলাম। কারণ বৃত্তাসুরের জীবনীতে আমরা দেখছি, বৃত্তাসুর যখন ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করেছিলেন, ইন্দ্র যখন বজ্রহাতি নিয়েছিলেন তাকে বধ করার জন্য, তখন বৃত্তাসুর বললেন, হে প্রভু, আপনার শ্রী চরণ যুগল আমি স্মরণ করতেছি, আমার এই রূপী দেহ, বন্ধনরূপী দেহ আর দিও না, যে কোনো জনিতে আমার জন্ম হোক না কেন, আমি যেন তোমার ভক্তের দাসানু দাসের দাস হইতে পারি। এইভাবে প্রার্থনা করেছিলেন। হে কমললোচন, আপনি আমাকে কৃপা করুন যেন আমি আপনার ভক্তদের সঙ্গ করতে পারি, আপনাদের ভক্তের মুখে হরিকথা শ্রবণ করতে পারি। ঠিক তেমনিভাবে মৎস্য পুরাণেও বৃত্তাসুরের প্রসঙ্গর কথা উল্লেখ আছে। শ্রীমদ্ ভাগবতে তো প্রসিদ্ধ আছেই, সেখানেও আছে। ভাগবত শুদ্ধ ভক্তি প্রতিপাদন শাস্ত্র, তাই বৃত্তাসুর শুদ্ধ ভক্তিময় স্তূপকে লক্ষ্য করেই পুরাণান্তরে উপরোক্ত লক্ষণ করা হয়েছিল। শ্রীমৎ মহাপ্রভু জীবশিক্ষার নিমিত্ত স্বয়ং পরতত্ত্বের পরম সীমা হওয়া সত্ত্বেও অন্য অবিলাস শূন্য শুদ্ধ ভক্তি ভগবানের নিকটে প্রার্থনা করেছিলেন। শ্রীমৎ মহাপ্রভু স্বয়ং শ্লোকটির সংক্ষিপ্ত পয়ার অনুবাদও তখন বলেছিলেন তাদের কাছে। তাহলে আমরা দেখতে পাই যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে এবং মৎস্য পুরাণে বৃত্তাসুরের উপকান দিয়ে দেখিয়ে দিলেন যে সে সাত্ত্বিক ভক্ত, সে ভগবানের কাছে কোনো কিছু চায় নাই। তিনি ভগবানকে বলছিলেন, ননাক পৃষ্টং ন চপৈরমষ্টম ন সর্বভৌমচর সাধিপত্যম
ন যোগ সিদ্ধি ন পুনর্ভবতুন বা সামঞ্জস্যহীন বিরহন্ত কাঙ্কে। হে নাথ, নিজ কর্মফলে সংসার চক্রে ভ্রমমান আমি যেখানেই জন্মগ্রহণ করি না কেন, তথায় যেন আপনার ভক্তগণের সঙ্গে আমার সখ্যভাব হয়। মায়া পরবশত আমার চিত্ত যেন স্ত্রী, পুত্র, স্ত্রী, গৃহ, গেহ, আত্মীয় স্বজন, ইষ্টকুটুম্বে আসক্ত না হয়। আমার মন যেন সর্বদা তোমাতেই থাকে। বৃত্তাসুর মহাশয়ের এইসব বাক্য বিস্মিত প্রেম উদ্বিগ্ন হয়ে বলেছিলেন, আমরা এটা জানতে পারি। তাই বৃত্তাসুর প্রসঙ্গ বলতে গিয়ে মৎস্য পুরাণে বললেন, যেই পুরাণে বৃত্তাসুরের কাহিনী নেই সেই পুরাণ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ নয়। ভাগবত মহাপুরাণের কথা প্রতিপাদন করতে গিয়ে দেখালেন যে একমাত্র শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ সেটাই, এটার মধ্যে বৃত্তাসুরের কাহিনী আছে। এইভাবে অপূর্ব তত্ত্বকথা আমরা লাভ করতে পেরেছিলাম। তাহলে আমরা শ্রীচৈতন্য মহাপ্রভুর মুখনিসৃত শিক্ষাষ্টকের চতুর্থ শ্লোকটি আস্বাদন করলাম। মহাপ্রভু দৈন্যভাবে বলছেন, ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মানি জন্মানি ঈশ্বরী ভবতাদ ভক্তিরৈহত কি তয়ি। ঠিক তেমনিভাবে আমাদেরও প্রত্যেকের কর্তব্য যে ভগবত চরণে আমরা আশয় বিষয় না চেয়ে, ইন্দ্রিয় সুখ না চেয়ে ভগবানের নিকটে প্রেম ভক্তি চাওয়া, ভগবানের ভক্তের সঙ্গ লাভ করা, কর্ম অনুসারে যেখানে জন্ম হোক আমরা যেন ভগবানের ভক্তের সঙ্গ করতে পারি, ভগবানের ভক্তদের সঙ্গে যেন আমাদের সখ্যভাব হয়, আমরা যেন তাদের চরণ সেবা করে, ভগবত সেবা করে আমাদের এই জন্ম কৃতার্থ করতে পারি, এইভাবে বর্ণনা করে গিয়েছেন। তাহলে আজকের মতন গৌর কথা আমাদের এখানেই বিশ্রাম। শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামী কৈল্য শিক্ষাষ্টকের পঞ্চম শ্লোক আস্বাদন করব। জয় জয় শ্রী রাধেশ্যাম। নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে হরি হরি বল।